হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করছি পুঁই শাক। মানে পুঁই শাক বলো বা যে কোনো শাকের যে ঘ্যাঁট হয় না গাইস, দেখবে তোমাদের মানে যত খুশি ওতে সবজি দেয়া যায়। আর নিজেদের পছন্দের সবজিও তোমরা বেছে দিতে পারো, কারণ অনেকেই আছে অনেক সবজি খায় না। যাই হোক, তো সবার প্রথমে না গাইস তোমাদের বলি, এখানে আমি সর্ষের তেল নিচ্ছি। খুব বেশি লাগবে না, অল্প পরিমাণ দিলেই হবে। কারণ শাক সবজি না গাইস, সবসময় যদি কম তেলে রান্না করে খেতে পারো তো খুবই ভালো আর কি। তো সেদ্ধ করে তো সবসময় সবাই খেতে পারে না, তো মুখেও ভালো লাগবে আর শরীরেরও কোনো ঝট করে ক্ষতি করবে না, অথচ শরীরের জন্যে ভালো। তো সেই রকমভাবে খেতে গেলে কিন্তু কম তেলে খেতে হবে। যাই হোক, এখানে মাছটা ভাজবো বলে তাও একটু তেল আমি দিয়েছি। তো সবার প্রথমে সর্ষের তেল এতে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, চিংড়ি মাছটা এখানে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ না গাইস বেশি ভাজতে লাগে না, জানো তো, হালকা করে ভাজতে হবে। যে কোনো চিংড়ি মাছ, বড় হোক ছোট হোক, কারণ চিংড়ি মাছ যদি বেশি করে ভাজো না গাইস তাহলে একটু চামড়ার মতো হয়ে যায়, শক্ত। যাই হোক, মাছটা তুলে নেওয়া হয়েছে। তারপরে মাছ ভাজার তেলটাতেই দিয়ে দেয়া হলো শুকনো লঙ্কা, মানে গোটা শুকনো লঙ্কা আর জিরে দেয়া হলো। তোমাদের এখানে একটা কথা বলে রাখি গাইস, যেটা হচ্ছে যে পাঁচ ফোড়ন তোমরা দেবে। যে কোনো ঘ্যাঁট চচ্চড়ি, যেটাকে ল্যাবড়া বলে, ঠিক আছে, এই ধরনের রান্নাবান্নাগুলোয় না তোমরা পাঁচ ফোড়নটা ব্যবহার করবে। কারণ পাঁচ ফোড়ন, তাতে পাঁচ রকম ফোড়ন থাকে, আর পাঁচ রকম ফোড়নেই কিন্তু তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়। ওই জন্য চেষ্টা করবে যখন মানে মিক্স যে সবজিটা বলে, যে কোনো শাক রান্না বা সবজি রান্না বা ঘ্যাঁট যেটা বললাম তোমাদের, চচ্চড়ি যেটাকে বলে অনেকে, সবাই কিন্তু আলাদা আলাদা নামে ডাকে, কিন্তু রান্নাটা একটাই হয়। যাই হোক, তো এই ধরনের রান্নাবান্নাগুলো যদি পাঁচ ফোড়ন ফোড়ন দাও, কারণ ওতে থাকে পাঁচ ভাই, পাঁচ ভাই একসাথে যখন ফোড়ন দেওয়া হয় তখন কিন্তু সেই রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় গাইস। তাতে তুমি আর কিছু মশলা দাও না দাও চলবে, কিন্তু ফোড়নেতেই কিন্তু রান্নার টেস্ট পুরো হাইফাই করে দেয়। যাই হোক, আজকে আমাদের পাঁচ ফোড়ন ছিল না গো, ওই জন্য আমি দিয়েছি এখানে গোটা জিরে, যার জন্য টেস্ট কিন্তু অন্য দিনের মতো হয়নি, সেই জন্য তোমাদের বলে দিলাম। যাই হোক, পাঁচ ফোড়ন দেবে তোমরা, আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে তাতে দিয়েছি কিন্তু সবজি। সিম দিয়েছি, এখানে মূলো দিয়েছি, পুঁই শাক দিয়েছি, বেগুন, আলু। আলু বলতে তোমরা বড় আলু দিতে পারো, তবে আমি এখানে গুঁড়ো আলু দিয়েছি। আর এখন যেহেতু দেখো গুঁড়ো আলুটা খুব সহজেই পাওয়া যায়, যেহেতু এটা হচ্ছে শীতের সময়, আর শীত অ্যাকচুয়ালি চলে যাবে করছে, জানলা দিয়ে বাই বাই করছে শীত। তো যাই হোক, সেই জন্য গুঁড়ো আলু দিয়েছি, নাহলে তোমরা কিন্তু পুরানো আলু নতুন আলু যা খুশি দিতে পারো। যাই হোক, সব রকম সবজি এতে দিয়ে মানে ফোড়নের ওপর তুলে দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছ ভাজা আর মাছের মুড়ো, ঠিক আছে, এখানে মাছের মুড়ো একটা ভেজে রেখেছিলাম আর কি। মাছের মুড়োটাও কিন্তু ভেজে নিতে হবে, মুড়োটা আগে থেকে ভাজা ছিল যেহেতু, সেই জন্য আজকে আর তোমাদের আমি ভাজাটা দেখাইনি, ঠিক আছে। আর তোমরা কাতলা মাছের মুড়ো, রুই মাছের মুড়ো এতে ভেজে দিতে পারো। আমি যে মুড়োটা আজকে ব্যবহার করেছি রান্নায়, এটা হচ্ছে সিলভার কাপ মাছের মুড়ো। তো কাতলা, রুই বা গ্লাস কাপ বা সিলভার কাপ, এই ধরনের মুড়োগুলো কিন্তু চচ্চড়িতে খুব ভালো লাগে। যাই হোক, ওগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নুন হলুদ চিনি, ঠিক আছে, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু বেশ কষিয়ে নেওয়া হয়েছে। তারপরে চাপা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, সবজি থেকে জল বেরিয়েছে, খুব ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু গ্লাস দিয়ে আমি এখন ঘেঁটে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদের বলে দিই গাইস, যেহেতু এতে সবজি শাক সবটাই আছে, সেই জন্য কিন্তু এ থেকে খুব ভালোভাবে জল বেরিয়ে গেছে, গিয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে 90% সেদ্ধ হয়ে গেছে। তো জল দেওয়ার দরকার নর্মালি নেই, কিন্তু তাও আমি একটু মাখো মাখো একটু জুসি জুসি ব্যাপার আনার জন্য অল্প পরিমাণ জল দিলাম। ওটা আগে ঘেঁটে নিলাম যেহেতু সেদ্ধ হয়েছে, তারপরে কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি। তোমরা জলটা বুঝে দেবে, যদি মনে হয় যে সবজি থেকে জল বেরোচ্ছে না, তখন তোমরা জলের পরিমাণটা বেশি দিয়ে সেদ্ধ করবে। অ্যাকচুয়ালি গাইস সবজিটা সেদ্ধ হওয়া নিয়ে দরকার, ঠিক আছে, আর কিছুই নয়। তো যাই হোক, তারপরে আরও একটু এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মাখো মাখো করে নিয়েছি, একদম শুকনো শুকনো,
মানে ঝরঝরে শুকনো নয়, মাখো মাখো শুকনো। তো এটা গাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা যখন তোমরা স্নান করতে যাবে আর কি দুপুরে, তার আগে বাটি করে নিয়ে পুকুর পাড়ে বসে কিন্তু এই রকম শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগবে। আর যদি বলো যে স্নান করে এসে ভাতের সাথে খাবে, তাহলে শুকনো ভাতে এটা ট্রাই করো। আর না হলে ডাল দিয়ে ভাত মেখে তার সাথেও কিন্তু এই শাকের টাকনা দিয়েও খুব ভালো লাগবে। টিভি দেখতে দেখতে বসে বসেও কিন্তু বাটি করে নিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগবে। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের সময়গুলো বললাম কারণ এই সময়গুলো আমার নিজেরই ভীষণ পছন্দ। যাই হোক, এখানে আমি তুলে রাখছি একটু আমার ভাইয়ের জন্য। আমার ভাই কিন্তু খুব ভালোবাসে আর কি, মানে এই ধরনের চচ্চড়ি, যে কোনো শাক সবজি কিন্তু আমার ভাই খুব ভালোবাসে। আর ভাইদের বাড়িতে কিন্তু ননভেজ অ্যালাউ নেই, তো আর ভাই ননভেজ খায়। তো যাই হোক, আজকে ভাইয়ের জন্য তুলে রাখছি। আর আর কিছুই নয় গাইস, আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বললাম। তো যাই হোক গাইস, খারাপ লাগলেও বলো কিন্তু, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানে রেসিপি না গাইস খুব ভালোবেসে আমি করি, ঠিক আছে? মন থেকে করি আর তোমাদের জন্য করি আমি রেসিপিগুলো তুলি। কারণ দেখো গাইস, যখন সুস্থ ছিলাম আলাদা জিনিস, এখন এত অসুস্থ আছি তার সত্ত্বেও কিন্তু আমি রেসিপি কিন্তু কোনো রকম বন্ধ দিই না আর দিতেও চাই না। যাই হোক, এখানে জুনকেও একটু তুলে দিচ্ছি কারণ জুনকে নিজে বসিয়ে খাওয়াবো আর কি। আর এই যে মেয়ের জন্য তোলা হচ্ছে। জুনকে বললাম একটু ভাত দিয়ে খা, কারণ এই পুঁই শাকটা না যখন মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছ দিয়ে করবে না, সেটা দেখবে ভাতের সাথে বেশি ভালো লাগে। আর এখানে আমাদের ভলু হ্যাংলা চলে এসেছে কারণ মাছের গন্ধ পেয়েছে না। আচ্ছা গাইস, বিছানায় এটা আমি খাচ্ছি বলে কিছু মনে করো না, বা আমি একে খাওয়াচ্ছি বলে। তার কারণ গাইস, আমি হাঁটতে পারছি না এখন, তো সেই জন্য আমি তোর ক্যামেরাটা ধরে আছি। ও কোথায় খাবে, তাই না? ওর সামনে ক্যামেরা ধরার মতো মানুষ আমি একজনই, তো সেই হিসাবে ওকে কাছে ডেকে নিয়েছি। বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।